যতদিন পর্যন্ত তাওহীদবাদ অক্ষুণ্ণ থাকবে, পৃথিবীর এমন কোন জালেমের জুলুম নেই যে আমাদেরকে পরাস্ত করতে পারে। ঠিক কিনা বলেন? মূল কথা হচ্ছে আমাদের ভিতরে যে তাওহীদি চেতনা, তাওহীদবাদ, সেটাই আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা ভোলার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় পদস্খলিত হচ্ছি, নিপীড়নের শিকার হচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা মার খাচ্ছি। ঠিক কিনা বলেন? এই কথার রেশ ধরেই আমাদের জাতীয় কবির নাম কি যে বলেন, কাজী নজরুল ইসলাম, তিনি একটি পংক্তি দিয়ে গিয়েছেন, তাওহীদের এই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় মাজারে গিয়া লুটায় শির। ঠিক কিনা বলেন? ওদের যেমন নাম নারায়ণ, এদের আছে মালিক পীর, ওদের দুধের কলার সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। ঠিক কিনা বলেন? আজকে আমরা তাওহীদবাদ ভুলে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ ভুলে গিয়ে মাজার পূজা, পীর পূজা, জায়গা পূজা, কবর পূজা, বিভিন্ন পূজায় আমরা লিপ্ত রয়েছি। যেমনিভাবে হিন্দু খ্রিস্টান ওরা পূজা করে, দুধ কলা দিয়ে প্রসাদ বানিয়ে বিতরণ করে, আমরাও ঠিক তদ্রুপভাবে মাজার পূজা করে, পীর পূজা করে, দেশ পূজা করে, নেতা পূজা করে, আমরাও মিষ্টি বিতরণ করে, সিন্নি বিতরণ করে, খিচুড়ি বিতরণ করে ওদের মতো প্রসাদের অবদান রাখতেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের সেই তাওহীদের একত্ববাদী চেতনা ভোলা যাবে না। একত্ববাদী চেতনা আমাদের ভিতরে নাই বিধায় আজকে নিজেকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমিত্ববাদ সমাজে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে যে আমরা ক্ষমতা যাই, আমিত্ববাদ আমরা লক্ষ্য করি। ঠিক কিনা বলে? শুধু আমিত্ববাদ, আমি কি করলাম, জাতির জন্য কি করলাম, একবার কেউ চিন্তা করে না। ঠিক কিনা বলে? যখন আমিত্ববাদ, পশুত্ববাদ, এই ধরনের অপসংস্কৃতি, আমরা এগুলা যতক্ষণ না পর্যন্ত ভুলে এক তাওহীদের কালিমার পতাকায় না আসতে পারবো, মনে রাখবেন ততদিন পর্যন্ত বিশ্বে ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আপনারা দেখেছেন যুগে যুগে ইসরাইল আমাদের মুসলিম ভূখণ্ড, সেই গাজায়, সেই ফিলিস্তিনে বর্বর অত্যাচার, বর্বর জুলুম নির্যাতন চালিয়েই যাচ্ছে। আজকে আমাদের তাওহীদবাদ চেতনা না থাকার কারণে আজকে তারা এই সুযোগ লুফে নিচ্ছে। কথা বলেন হবে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে এই মুসলিম ভূখণ্ড, এটা শুধুমাত্র মুসলমানদের, কোন ইহুদিদের নয়। কথা বলেন ঠিক কিনা? কোন খ্রিস্টানের নয়। এই পবিত্র ভূমি মুসলমানদের, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদেরই থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? আপনারা দেখেছেন গত দুদিন আগে অতর্কিতভাবে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তারা বিমান হামলা করেছে, স্থল হামলা করেছে। এ পর্যন্ত 6 শতাধিক নিরীহ নারী, পুরুষ, ছোট ছোট মাসুম শিশুদেরকে তারা হত্যা করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এই যে 600 হত্যা হয়েছে, এই 600-র ভিতরে এরকম ছোট্ট ছোট্ট শিশু, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের এরকম শিশুর সংখ্যাই হলো প্রায় 300-রও বেশি। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, হয়তো গণমাধ্যমে দেখেছেন। এই ছবিগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের ফেসবুক টিম, আমাদের দেশের ইউটিউব টিম, তারা এগুলোকে ইগনোর করে দিয়ে মানুষের সামনে যাতে করে না পৌঁছায় এই ব্যবস্থা তারা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমি একটা ছবি পোস্ট করেছিলাম গত 2 দিন আগে, কিছুক্ষণ পরে দেখি আমার পেজ রেস্ট্রিক্টেড আওতায় পড়ে গেছে। ব্লার করে দিয়ে আমার পেজটাই বন্ধের উপক্রম হয়ে গেছে। আমি কি
অন্যায় কোনো কিছু পোস্ট করেছি? মানবতার পক্ষে, ইসলামের পক্ষে আমি একটা পোস্ট করেছিলাম, তারা সেটাকে একটা ইস্যু আকার দাঁড় করিয়ে এরপর পেজটাকে বাদ করে দেওয়ার মতো চেষ্টা করছে তারা। মনে রাখবেন, বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করতে হবে, ঠিক কিনা বলেন? যে যুগে যেই নবী এসেছে ওই যুগের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছেন ইসলামের প্রচারের জন্য, কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগ হচ্ছে মিডিয়ার যুগ। কিসের যুগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল কবিতার যুগ। কবিতা পাঠের মাধ্যমে সে যুগের ইসলামের শ্রেষ্ঠত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত জানালো কোরআনুল কারীমে এরকম অসংখ্য বেশ কিছু সূরা আল্লাহ পাক কবিতা আকৃতিতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ইংরেজিতে সনেট কবিতার নাম শুনেছি, তাই না? প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর, কবিতার দৈর্ঘ্য হবে 14 লাইন। এরকম সনেট কবিতা আমরা পড়েছি না যারা পড়াশোনা করেছি? এরকম সনেট কবিতার মতো আমার কোরআনুল কারীমেও আল্লাহ পাক কবিতার মতো সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরব বিশ্ব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাস্ত করার চেষ্টা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচারকে বন্ধ করতে চেয়েছে, বিভিন্ন কবিতার মাধ্যমে ইসলামের বিরুদ্ধতা তুলে ধরেছেন। বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্ন শায়েরেরা, বিভিন্ন কবিরা ওই মক্কার উকাজ মেলায় যখন সবাই একত্রিত হতো তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কবিতা তুলে ধরে ইসলামকে অপমান করার চেষ্টা করেছে, ছোট করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাযিল করে দিলেন, সূরা দুহা। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? সূরা দুহা নাযিল করে দিলেন, সূরা লাইল নাযিল করে দিলেন। এরকম বেশ কয়েকটা সূরা নাযিল করে দিয়ে সেই সমাজে আমার রাসূলকে আল্লাহ পাক বললেন, যান আপনি উকাজ মেলায় গিয়ে এই সূরা পাঠ করে সবাইকে শোনায় দেন। আমার রাসূল উকাজ মেলায় চলে গেল। উকাজ মেলায় চলে গিয়ে সূরা পড়তে শুরু করলো। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলে। এই সূরার প্রত্যেক আয়াতের শেষে মিল আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। প্রত্যেক আয়াতের শেষে হা আছে না নাই? জোরে বলেন। কবিতার মতো সূরা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেলায় চলে গেলেন। সে মেলায় চলে গিয়ে যখন কাফেরদেরকে এই সূরাগুলো পড়ে শোনালেন, কাফেররা হতভম্ব হয়ে গেল। মুহাম্মদ এত সুন্দর কবিতা কোথায় পেল? সুবহানাল্লাহ। এই কবিতার এত সার, এই কবিতার এত মাহাত্ম্য পৃথিবীর সমস্ত শায়েররা মিলে, পৃথিবীর সমস্ত লেখকরা মিলে এর সার মর্ম খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল জ্ঞানের ভান্ডার এই কবিতার ভিতরে মুহাম্মদ এই কবিতা কোথায় পেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কবিতা নয়, আমার বানানো কিছু নয়। আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আমার মুহাম্মদের কাছে আমি যা নাযিল করি মুহাম্মদের নিজস্ব কোনো কথা নয়। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মাদের নিজস্ব কোনো কথা নয়, এগুলো যা নাজিল করি সবগুলো হলো আমার ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা নাজিল করি সব হলো আমার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ বলেন। অনেক কাফেররা এই সুন্নাত তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, অনেক শায়ের মুসলমান হয়ে যায়, কিন্তু কাট্টা কাফের যেগুলোর কলবের মধ্যে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, তাদের আর কখনো হেদায়েত হয় নাই। বর্তমান যুগেও এরকম সিল মারা কাফের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম্বার 1 নেতানিয়াহু, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 নেতানিয়াহু, কথা বলেন ঠিক কিনা? নেতানিয়াহুর পতন চাই, কথা বলেন ঠিক কিনা? মিস্টার ট্রাম্পের পতন চাই, কথা বলেন ঠিক কিনা? ট্রাম্পের পরামর্শে নেতানিয়াহু গাজায় আক্রমণ চালিয়েছে, সারা বিশ্ব দেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ট্রাম্পকে বলে দিতে চাই, আমেরিকাকে বলে দিতে চাই, ওই ইসরায়েলকে বলে দিতে চাই, তোমরা যদি তোমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চাও, ইসলামের বিরোধিতা ছেড়ে দাও, সারা বিশ্বের মুসলমান এক হয়ে গেলে তোমরা পালাবার পথ খুঁজে পাবে না, কথা বলতে হবে ঠিক কিনা? চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? ফ্রি 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 চাই, ফিলিস্তিন ফ্রি চাই, সবাই বলেন ফ্রি 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 চাই, ফিলিস্তিন ফ্রি চাই। পারবেন আপনারা? আমার প্রাণের ভাইয়ারা, আমার মনে খুব চাচ্ছে আপনাদেরকে নিয়ে বড় একটা মিছিল বের করে ইসরায়েলের বিপক্ষে আমরা বড় ধরনের একটা বিক্ষোভ প্রকাশ করি। আপনারা কি চান এটা? আপনারা কি চান এটা? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমরা কিভাবে, যদি আমরা চাই কিভাবে করতে পারি একটু পরামর্শ দেন। মেইন রোডে তো পানিয়ে ভরা, কিভাবে করা যায় একটু বলেন। এটা আমাদের ইমানের দাবি, ঠিক কিনা বলেন? মসজিদে দায়িত্বশীল রয়েছেন, সাধারণ মুসল্লিরা রয়েছেন, সকলের কাছে আমার আবেদন, একটা বিক্ষোভ মিছিল যদি না করি আমার মনে হয় না ইমানের দাবি পূরণ হবে, কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? পরামর্শ যে আপনাদের কাছে কিভাবে মিছিলটা করলে ভালো হয় একটু বলেন আপনারা। এদিক দিয়ে বাইপেন পর্যন্ত আসলে যদি আমরা আগে পরিকল্পনা করতাম, আশেপাশের মসজিদগুলোতে জানিয়ে দিলে মুসল্লির সংখ্যা অনেক হতো আমাদের, কিন্তু রাস্তার অবস্থার কারণে আমি এটা চিন্তা ভাবনা করিনি, হয়তো করা যাবে না। এখন আমরা কিভাবে করতে পারি পরামর্শ চাই। আমরা কি এদিক দিয়ে করবো? ছোট হলেও আমার মনে হয় একটু করা দরকার, ঠিক কিনা বলেন? তাদেরকে জানিয়ে দেওয়া দরকার বাংলাদেশের মুসলমান সোচ্চার রয়েছে ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমরা ছোট হলেও আজকে ইনশাআল্লাহ আমরা ছোট হলেও একটা বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ বলে সবাই। যেহেতু রোজার মাস, খাওয়ার ঝামেলা নাই, জুমার নামাজ শেষ হলে খাওয়ার একটা ঝামেলা পড়ে যায়, তাড়াতাড়ি বাসায় দৌড়ে। আজকে দৌড়ন লাগবে না নাকি? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলছি আমিন, আরো জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, আমাদের মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমে নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া কওমি দুখুলুল আরদ, হে আমার মুমিনেরা, সুবহানাল্লাহ বলেন। ইয়া কওমি দুখুলুল আরদ মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, হে আমার সম্প্রদায়, হে আমার মুসলমানেরা, তোমরা শোনো, তোমাদের জন্য পবিত্র যেই ভূমি, আমি আল্লাহ সেই ভূমি তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ফিলিস্তিনের ভূমিকে, মসজিদুল হারামের ভূমিকে তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করে দিয়েছি, ফার্জ করে দিয়েছি, তোমাদেরকে ঔরস বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন সবাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেখানে যদি কেউ অনুপ্রবেশ করে
সেই অনুপ্রবেশকে তোমরা রুখে দিবে এবং সাবধান, তোমরা পশ্চাৎ অবলম্বন করবে না, তোমরা ঘুরে দাঁড়াবে না। ফাতানকালিবু খাসিরিন, যেই ব্যক্তি পশ্চাৎ অবলম্বন করবে, মুখ ঘুরিয়ে নিবে, সেই ব্যক্তির ক্ষতি এই দুনিয়াতে তারা সচক্ষে দেখতে পাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইয়া কওমি দুখুলুল আরদ, হে মুমিনেরা, হে আমার সম্প্রদায়, তোমরা ওই জমিনে প্রবেশ করো যতই বাধা আসুক না কেন। আর যারা তোমাদেরকে বাধা দেয় তাদের বাধাকে রুখে দিয়ে তোমরা সামনে অগ্রসর হবে। সাবধান, পশ্চাৎ অবলম্বন করবে না, পিছনে ঘুরবে না, তবেই তোমরা মসজিদের মাকসুদ পর্যন্ত পৌঁছায় যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন, স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন, কাতাবাল্লাহ, তোমাদের জন্য এই ভূমিকে আমি আল্লাহ লিখিতভাবে দিয়ে দিয়েছি, সাপ কবলা করে দিয়ে দিয়েছি। সুতরাং এই ভূমিকে তোমরা ছেড়ে পালাবে না, যে করেই হোক প্রাণের বিনিময় হলো এই ভূমিকে তোমাদের রক্ষা করতে হবে। আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমে দুটা পবিত্র স্থানের নাম পাশাপাশি ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাঈল আমরা কে কে জানি? সূরা বনী ইসরাঈল আছে না কোরআন কারীমে? 15 নম্বর পারা শুরুতে একটি সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরা শুরুতেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান সে রব যিনি পূত পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার ওই বন্ধুকে, যিনি তার ওই বান্দাকে, আসরা বিআবদিহি ওই বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন জমিনে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো স্থানকে বরকতময় করেছেন এবং সেই রজনীকেও বরকতময় করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যাতে করে তার বন্ধুকে এই নিদর্শনাবলী দেখাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, মুসলমানদের তীর্থস্থান কয়টা? জোরে বলতে হবে। 3টা। একটা হচ্ছে মক্কাতুল মুকাররম, যেটা মসজিদে হারাম আমরা বলে থাকি। দ্বিতীয় হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা। তৃতীয় কি? মসজিদুল আকসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক কমপক্ষে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন। কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়ে, কমপক্ষে 50,000 রাকাত সওয়াবের সওয়াব তাকে আল্লাহ পাক দান করে দেন। কেউ যদি মসজিদুল আকসা, আমরা অনেকে বাইতুল মুকাদ্দাস বলে থাকি, মসজিদুল আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টি স্থান ব্যতীত অন্য কোনো পবিত্র স্থানের কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে নাই। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ এই 3টা স্থানের চেয়েও বেশি মূল্যায়ন করে
তার পীর বাবার জায়গাকে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে এই তিনটা স্থানে ভ্রমণ করার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ মনে করে, বেশি সওয়াবের মনে করে তার বাবার সেই খানকায় যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ ভ্রমণের উদ্দেশ্যে এই তিনটা জায়গায় ভ্রমণ করে আল্লাহ পাক তাকে সওয়াব দান করে। এই তিনটা জায়গা ব্যতীত ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ অন্য কোন জায়গায় জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ যাবে 8 রশি, 9 রশি, 10 রশি যাবে, কি মনে চেতনা, বড় আকাঙ্ক্ষা, গেলে সওয়াব হবে। আবার কেউ কেউ বলে থাকে সেখানে গেলে নাকি হজের সওয়াব হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আপনি শিবপুরে যান, থাকলে থাকতে পারেন, যান, আপনি সমস্যা নাই। ওখানে যাবেন আপনি অন্য উদ্দেশ্যে, কিন্তু শুধুমাত্র ওখানেই যাবেন এইটার উদ্দেশ্যে যাওয়া না জায়েজ। এর উদ্দেশ্যে যাওয়া যে সেখানে আমরা যাব ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, সেখানে যাব গেলে আল্লাহর ওলির পাও ধরলে সব মাফ হয়ে যাবে, এই উদ্দেশ্যে যদি যান তাহলে সেটা না জায়েজ। আল্লাহ পাক বলেন, তুসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, তোমরা আমার জমিন ভ্রমণ করো এবং কাফেরদের কি অবস্থা করেছে সেগুলো দেখে শিক্ষা গ্রহণ করো। আমার জমিন ভ্রমণ করে তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের জন্য যদি আপনি ভ্রমণ করেন সেখানে যান, কোনো সমস্যা নাই, কিন্তু সওয়াব হবে, সেখানে গেলেই গুনাহ মাফ হবে, এই নিয়তে গেলেই সেটা হয়ে যাবে না জায়েজ। আমার কথা বুঝতে পেরেছেন? আবার মুরিদানরা থাকলে আপনি ভুল বলেন না, হুজুর বলছে যাওয়া না জায়েজ, এইটা বলি নাই। যদি সওয়াবের উদ্দেশ্যে যান, মাফের উদ্দেশ্যে যান, তাহলে না জায়েজ। ভ্রমণ করতে যান নরমাল ভাবে, পথিমধ্যে মাজার পড়েছে আপনি জিয়ারত করেন, কবর পড়েছে জিয়ারত করেন, সেটা 100% হালাল, কোনো সমস্যা নাই। কিন্তু এই তিনটা স্থান ব্যতীত শুধুমাত্র ওই জায়গায় গেলেই সওয়াব হবে, ওই জায়গায় গেলেই গুনাহ মাফ হবে, এই তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া নিষেধ। অন্য জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছি আমরা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই তিনটা জায়গার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দান করে দিয়েছেন। সুতরাং তোমরা যখনই সুযোগ পাও আল্লাহর রেজাবন্দি অর্জনের জন্য, সন্তোষ অর্জনের জন্য সেখানে ছুটে যাও। মক্কায় যাও, মদিনায় যাও, জেরুজালেম যাও, গাজায় যাও, সেখানে গিয়ে তোমরা আল্লাহর নিদর্শনাবলী দেখতে পাবে। আল্লাহ নিজেই বলেছেন এই জায়গাগুলোকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাগুলো বরকতময় বানিয়ে দিয়েছেন কে? যেরকম বরকতময় বানিয়ে দিয়েছেন কে? মসজিদে আকসার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে 6 জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 6 জায়গায় বর্ণনা করেছেন। আমি তো একটা বললামই, সূরাতুল বনী ইসরাঈল আয়াতের শুরুতেই আল্লাহ পাক বলেছেন। এরপরে সূরাতুল আম্বিয়ার আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন এই ভূখণ্ড তোমাদের কাছ থেকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, প্রয়োজনে তাদের সামনে গিয়ে তোমরা বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মসজিদুল আকসার ইতিহাস আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদুল আকসা প্রথম স্থাপন করেছেন আমাদের আদি পিতা হযরত, যিনি বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এর ভিত্তি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি জেরুজালেমে এসেছেন, ফিলিস্তিনে এসেছেন, গাজায় এসেছেন, গাজায় এসে ভিত্তি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা আবার পুনরায় ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। প্রথম ঘর হচ্ছে কাবা, আল্লাহর ঘর। দ্বিতীয়তম ঘরই হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম নিশানা তৈরি করেছেন, এখানে কাবা ঘর সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পর তিনি মসজিদে আকসা স্থাপন করেছেন আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। ম্যাক্সিমাম নবীদের কাবা ছিল, ম্যাক্সিমাম নবীদের
কিবলা ছিল এই মসজিদুল আকসা। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরও 16 থেকে 17 মাস পর্যন্ত মসজিদে আকসাকে কিবলা বানিয়ে তিনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মন কেঁদেছে, বারবার মন কেঁদেছে, আল্লাহ কাবা যেই কিবলার দিকে ফিরে নামাজ পড়ছি, কিবলা তো আমি দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে মেরাজ দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রহস্য ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে এক নিমিষের ভিতরে, এক মুহূর্তের ভিতরে নিয়ে গেলেন কোথায়? মসজিদুল আকসা। এবং যে পূর্বের যত নবী এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এই মসজিদে আকসায় একত্রিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে রাত্রিতে নবীদের সাথে নবীদের মুআমালাত হয়েছে, নবীদের সাথে নবীদের দেখা সাক্ষাৎ হয়েছে, করমর্দন হয়েছে, মুআনাকা হয়েছে, একসাথে সালাত আদায় করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো সেই মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদুল আকসা কাবা শরীফ নির্মাণের 40 বছর পরে যদিও নির্মাণ হয়, কিন্তু তারপরেও এই মসজিদে আকসা ছিল মুসলমানদের কিবলা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কিবলা, দ্বিতীয় কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদে আকসা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নির্মাণ করেন। এরপর যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এটা বালু দিয়ে ঢেকে যায়, সমতল ভূমিতে পরিণত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের ছেলে শাম, সে ব্যক্তি প্রথম এটা খুঁজে বের করে। বলেন সুবহানাল্লাহ। খুঁজে বের করে এটা নির্মাণ করার চেষ্টা করে। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ এসে মসজিদুল আকসাকে তিনি পুনর্ভাবে সুন্দরভাবে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কালের আবর্তনে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। কাফেররা দখল করে নেয়। ইতিমধ্যে কাফেররা দখল করে নিয়ে তারা গির্জা বানায়, তারা পূজা মণ্ডপ বানায়। পূজা মণ্ডপ বানিয়ে দীর্ঘকাল পর্যন্ত তারা পূজা করতে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলেন, বাতাসের গতির সাথে তার চলার ব্যবস্থা করে দিলেন। চতুর্দিক থেকে যত বাতাস আসুক, সমস্ত বাতাসগুলো এক জায়গায় গিয়ে জমা হতো। সেই জায়গাটা হলো মসজিদুল আকসা। ইতিহাসবিদরা বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যে তখতে বসতেন, লক্ষ লক্ষ তার ভৃত্যদেরকে নিয়ে, সেনা সামর্থ্যদেরকে নিয়ে সেখানে উঠতেন। হাওয়ার তালে সেটা ভেসে যেত। মুহূর্তের ভিতরেই যখন এটা ভাসত, বাতাস উড়িয়ে সর্বপ্রথম মসজিদুল আকসাতে তাকে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদুল আকসা নির্মাণের প্রচেষ্টা চালালেন, শ্রমিক লাগালেন, শেষ করতে পারলেন না। ঐতিহাসিকবিদরা বলেন, অবশেষে তিনি জিনদেরকে দায়িত্ব দিলেন, জিনেরা রে তাড়াতাড়ি করে মসজিদুল আকসা নির্মাণ করো। ঐতিহাসিকগণ বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা নির্মাণের জন্য ওই জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, জিনেরা ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। সুলাইমান আলাইহিস সালাম একটু সময়ের জন্য যদি এদিক সেদিক সরে যেতেন, জিনেরা কাজ বন্ধ করে এদিক সেদিক ছুটে যেত। এর জন্য সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদুল আকসার পাশে লাঠিতে ভর করে তিনি দাঁড়ায় ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত। তাই তার মৃত্যু হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত মসজিদ আকসার কাজ শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি মাটিতে ঢলে পড়েন নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ আকসার কাজ যখন শেষ হয়ে আসলো, আর লাঠিটা ঘনে ধরা শুরু করলো, লাঠিটা ভঙ্গুর হয়ে গেল, আর সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন। জিনেরা বলল, উনি তো মারা গেছে অনেক আগে, আমরা কেন খামাখাই কাজ করলাম। আল্লাহ পাক জিনদের মাধ্যমে মসজিদকে পুনর্নির্মাণ করেছেন চমৎকার ভাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ৫ম শতাব্দীতে এসে ইহুদিরা
এই মসজিদুল আকসাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। এখন যে অবকাঠামো আমরা দেখছি অষ্টকোণাকৃতি গম্বুজ বিশিষ্ট যে বাইতুল আকসা, এইটা তখন ছিল না। ইহুদিরা এসে এটাকে ভেঙে দেয়, ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা তাদের উপাসনালয় তারা তৈরি করে সলেমান টেম্পল। আর কি সলেমান টেম্পল নামে তারা তাদের উপাসনালয় সেখানে তৈরি করে। উপাসনালয় তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত তারা এটা উপাসনা চালিয়ে যেতে থাকে। এর 98 বছর পর আবার ওই ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানরা দখল করে নেয়। ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানরা দখল করে নেয়। এটা পঞ্চম শতাব্দীর কথা, অনেক আগের কথা। খ্রিস্টানরা যখন তাদের কাছ থেকে দখল করে নেয়, দখল করে নিয়ে এবার খ্রিস্টানরা নিজেদের মতো করে তারা সেখানে ক্রুশ চিহ্নিত করে সেখানে একটা ভবন নির্মাণ করে, নাম দিয়েছে গির্জা। নাম দিয়েছে গির্জা, অর্থাৎ খ্রিস্টানদের উপাসনালয় তারা সেখানে তৈরি করেছে। এবং ওইটার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা স্থাপন করেছে, যে ক্রুশবিদ্ধ হয়ে এই জায়গায় নাকি ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, এর জন্য ওই জায়গাটাই তাদের দখল করতে হবে। ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে তারা গির্জাতে পরিণত করেছিল। বলেন নাউজুবিল্লাহ। একে তো ইহুদিদের আক্রোশ, তাদের পূর্বপুরুষদের জায়গা, আবার খ্রিস্টানদের আক্রোশ, এইটা তাদের ঈসার জায়গা, এটা তাদের ক্রুশবিদ্ধ করা হয়েছে তাদের ঈসাকে, তাদের এইটা জায়গা। এই আকর্ষণে আকর্ষিত হয়ে এটা দখল করার জন্য চারদিক থেকে উঠে পড়ে লেগেছে। এরপরে আরো কিছু সময় পার হয়ে গেল। আরো কিছু সময় পার হয়ে যাওয়ার পর ইহুদিরা আবার ওই খ্রিস্টানদের কাছ থেকে এইটাকে ছিনিয়ে নেয়। খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা ক্রুশকে পদ্দলিত করে। ক্রুশ যত চিহ্ন ছিল, ওই মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল, সেটাকে তারা ধ্বংস করে আবার তারা সলোমন টেম্পলে পরিণত করে দেয়। সর্বশেষ যখন খোলাফায়ে রাশিদার শাসনামল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সৈন্য সমর্থ নিয়ে তিনি বললেন, আমাদের পূর্বপুরুষের জায়গা, আমাদের ইসলামের একমাত্র অন্যতম স্তম্ভ পবিত্র জায়গা মসজিদুল আকসাকে আমাদের রক্ষা করতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে আক্রমণ করলেন। আক্রমণ করে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদুল আকসা তিনি মুসলমানদের কবজায় ফিরিয়ে নিয়ে এসেছেন। বলে সুবহানাল্লাহ। তখন তো মসজিদ আকসা নাম ছিল না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন। কি করলেন? মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে সেই মসজিদের নাম দিয়েছেন মসজিদে ওমর। নাম দিয়েছেন কি? মসজিদে ওমর নাম দিয়েছেন। কিন্তু এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল চলে গেল, খোলাফায়ে রাশিদার শাসনামল চলে গেল, অক্ষুণ্ণ ছিল। যখনই খোলাফায়ে রাশিদ আমল চলে গেল, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামল যখন পেরিয়ে গেল, উমাইয়া শাসন যখন পৃথিবীতে আসলো, তখন ইহুদিরা আবার এটাকে দখল করে নিয়েছে। কতবার দখল হয়েছে চিন্তা করেন। ইহুদিরা আবার সেটাকে দখল করে নিয়েছে। সর্বশেষ এসে 1000 খ্রিস্টাব্দে সুলতানি শাসন আমলে সুলতানগণ এই ফিলিস্তিনের গাজা তারা আবার দখল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবং ইসলামিক স্টেট সেখানে কায়েম করেন। এবং আমরা যতটুকু জেনেছি, যতটুকু ইতিহাস আমরা পর্যালোচনা করেছি, সেটা হচ্ছে খলিফাগণ সেখানে আবার মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা করেছেন। 72 হিজরি মোতাবেক 691 সালে আব্দুল মালিক বিন মারওয়া তিনি তখন শাসনের চেয়ারে ছিলেন। তিনি চিন্তা করলেন এইটাকে আর অন্য কোনো ব্যক্তির হাতে এটা আমরা সুপর্দ করব না। যতদিন সম্ভব আমরা মুসলমানদের ঐতিহ্য আমরা এখানে ধরে রাখবো। তিনি 7 স্তর বিশিষ্ট সৈন্য সেখানে মোতায়েন করলেন। চতুর্দিক থেকে এই মসজিদে আকসাকে ঘেরাও করে রেখেছে কয়েক কিলোমিটার পর্যন্ত।
তিনি 14 একর জায়গা সেখানে নির্বাচন করলেন যে এখানে আমরা মসজিদ নির্মাণ করব। সেখানে তিনি অষ্টকোণাকৃতির একটি মসজিদ নির্মাণ করলেন এবং সোনালী গম্বুজ বিশিষ্ট একটি সুন্দর স্থাপনা তিনি তৈরি করলেন। বর্তমানে যে আমরা স্থাপনা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে সেই স্থাপনা, বলেন সুবহানাল্লাহ। এরপরে আর ধ্বংস হয় নাই, এখন পর্যন্ত সেটা রক্ষিত রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অক্ষুণ্ণ রেখেছেন কে? অক্ষুণ্ণ রেখেছেন কে? আল্লাহ। সুতরাং সে আল্লাহ বলছেন এটা তোমাদের ভূমি, তোমাদের রক্ষা করতে হবে। এটা রক্ষা করতে গিয়ে কোনো কাফেরের রক্ত চক্ষুকে তোমরা ভয় পাবে না, এটা উপেক্ষা করে সামনে এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কে বলেছে? আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুতরাং আমরা এটা রক্ষা করার জন্য প্রস্তুত আছি না নাই? সারা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, আমার মনে হয় না ইহুদিরা এটা ধরে রাখতে পারবে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত ইহুদিদের নজরদারিতে রয়েছে। মুসলমান নামাজ পড়তে যেতে হলে ইহুদিদের কাছে যেতে হয়। তারা তালাশ করে কোনো অস্ত্র নিল কিনা, কোনো কিছু নিল কিনা, এরপর তারা তালাশ করে চেক করে তারপর মুসলমানদের ঢুকায়। মুসলমানরা গিয়ে সেখানে নামাজ পড়ে। ওই দেশের একটা খুব প্রাচীন একটি গোত্র, ওই গোত্রের কাছে দায়িত্ব দেওয়া রয়েছে, চাবি দেওয়া রয়েছে, কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে ইহুদিরা। তারা এটাকে পরিচালনা করছে, বলেন নাউজুবিল্লাহ। আমার মসজিদ, আমার কিবলা আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ, বলে সবাই। আমার মসজিদ, আমার কিবলা আমরা নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ, বলে সবাই। আমার প্রাণের ভাইয়েরা, ইহুদিদের অন্যতম একটা দাবি হচ্ছে এখানে পৃথিবীর ফাউন্ডেশন স্ট্রং রয়েছে, এর জন্য এটা আমাদের দাবিদার। নাউজুবিল্লাহ বলে। ইহুদির দাবি হচ্ছে ফাউন্ডেশন স্টোন, মানে এটা হেভেন স্টোনও বলা হয় তাদের ভাষায়, মানে জান্নাতের একটা পাথর। সুলতান আইয়ুবের শাসনামলে জান্নাতি একটা পাথর কোনোভাবে চিহ্নিত হয়, ওইটাকে নিয়ে ওই যে সোনালী গম্বুজ, ওই সোনালী গম্বুজের নিচে সেখানে স্থাপন করা হয়। সুবহানাল্লাহ বলেন। এবং সুলতান আইয়ুবী এবং উমাইয়ার পরে যে শাসকরা রয়েছেন মুঘল সাম্রাজ্য সহকারে, এরা তাদের পৃষ্ঠপোষকতায় ওই পাথরটা সেখানে তারা স্থাপন করেছেন। পৃথিবীর সবচেয়ে দামি পাথর, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি পাথর ওখানে স্থাপন করা হয়েছে। ইহুদিরা চাচ্ছে ওই গম্বুজ ভেঙে ওই স্টোন, ওই পাথর তারা আহরণ করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং যে সোনালী যে গম্বুজটা তৈরি করা হয়েছে, এবং তাদের দাবি হচ্ছে সোনালী গম্বুজটা টোটালি স্বর্ণ দ্বারা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দ্বারা নির্মাণ করা হয়েছে? স্বর্ণ দ্বারা নির্মাণ করা হয়েছে। এবং ওই গম্বুজের নিচে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পাথর সেখানে অবস্থিত রয়েছে। এর জন্যই আজকে ইহুদি খ্রিস্টান সমস্ত গোষ্ঠীরা উঠে পড়ে লেগেছে মসজিদুল আকসা ভেঙে সেটা তারা আহরণ করবে। তাদেরকে আমরা বলে দিতে চাই, এই পৃথিবীর জমিনে যদি একজন মুসলমান বেঁচে থাকে ঈমান নিয়ে, ঈমানওয়ালা মুসলমান থাকতে তোমরা কখনোই মসজিদুল আকসা ভাঙতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আপনি যে দলের হন না কেন, যাই হন না কেন, আপনি যদি মুসলমান হন, মসজিদুল আকসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কুব্বাতুস সাখরা, তার নাম হচ্ছে কুব্বাতুস সাখরা, সোনালী গম্বুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীতে বলে গিয়েছেন, যতদিন পর্যন্ত তোমরা কুব্বাতুস সাখরা ধরে রাখতে পারবে, মুসলমানদের কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কুব্বাতুস সাখরা আমরা ধরে রাখতে রাজি আছি না নাই? চিল্লায় বলতে হবে রাজি আছি না নাই? সুতরাং আমার প্রাণের বন্ধুরা,